সেই ইসরাফিল ফেরেশতা আবার দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, হে ইসরাফিল ফেরেশতা, এবার লাশ ফু দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল ফেরেশতা আল্লাহর হুকুম পাইতে দেরি, কিন্তু ফু দিতে দেরি হবে না। সে আবার তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর সব কিছু জেগে উঠবে, কুল কায়নাত জেগে উঠবে, মানুষ জেগে উঠবে, জিন্নাত গুলো জেগে উঠবে, ফেরেশতা গুলো জেগে উঠবে, পশু পাখি সবগুলো জিন্দা হয়ে যাবে। সবচেয়ে লম্বা ঘুম যিনি দিয়েছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, তিনি জেগে উঠবেন। তিনি বলবেন, আমার ঘুম ভাঙালো কে? সমগ্র বিশ্বকুল জেগে উঠবেন। হাসরের ময়দান কায়েম হবে। কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবেন। যারা খারাপ তাদের মাথা নিচে দিয়ে হাত দিয়ে হেঁটে হেঁটে উঠবেন। সংক্ষিপ্ত কথা, যেহেতু সময় সংক্ষেপ, হাসরের ময়দানে 50,000 বছরের সমান হবে একটি দিন। সেই দিনে বিচার কাজ শুরু হওয়ার আগে মানুষ সেই দিনের ভয়াবহতার কথা স্মরণ করে কিছু লোক দৌড়াইতে থাকবেন। তারা বলবেন, বিচারের কাজ যেন শুরু করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে কে সুপারিশ করবেন। ওহে দুনিয়ার মানুষ, চলো আমরা আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। তিনি যেন আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। দৌড়াইতে থাকবেন আদম আলাইহিস সালামের কাছে। কতক লোক গিয়ে বলবেন, ওহে নবী আদম, সফিউল্লাহ,